নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ শুরু করছি। তো শুরুতেই পরমার মা বলছে, তোমার গলাতে একই লকেট, মানে এই লকেটটা কি করে এলো, মানে তুমি কোথা থেকে পেলে? তখন লকেটের প্রশ্ন করায় সুদীপা একটু অবাক হয়, বাড়ির সবাই একটু অবাক হচ্ছে। তো বিশেষ করে যে অবাক হচ্ছে সে হচ্ছে সুদীপার পিসি আর পরমার বাবা। তো বলছে যে এই লকেটটা আমাকে আমার বাবা দিয়েছে। বলে বাবা দিয়েছে? তখন কিন্তু ওদিকে পরমার বাবা অলরেডি সেই দিনের ইনসিডেন্টটা ভাবছে, মানে ওরা যে দুটো বাচ্চাকে দুই পরিবার নিয়ে গেছিলো, পিসিও ভাবছে। তো এই ভাবতে ভাবতে ওদিকে পরমার মা আর কিছু প্রশ্ন করতে যাবে কি, পরমার বাবার হার্ট অ্যাটাক হয়ে যায়। তো উনি উল্টে পড়ে যান। এবার তো সবাই চিন্তা করছে, বেহান বেহান বলে ডাকছে ওদিকে বড় মা, আর এদিকে পরমা বাবা বাবা বলে কাঁদছে, বড় মার মা কাঁদছে, আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তখন সুদীপা দৌড়ে যায়। তখন বড়মা বলছে, এই তুমি কী করছো, সরো এখান থেকে সরো। সুদীপা কারো কোনো কথা না শুনে সবকে ঠেলে ঠুলে গিয়ে তার বাবাকে সিপিআর দিতে থাকে। ফার্স্টে তো জামার বাটনগুলো খুলে দেয়, তারপর সিপিআর দিতে থাকে। তখন বলছে, পরমা বলছে, তুমি কি করছো, এটা কিন্তু আমার পাপা। বলছে, বাবা কি হয় আমি জানি, তুমি চিন্তা করো না। আর বড়মা কিছু বলতে গেলে বলছে, আপনি থামুন। বলে, এই তুমি যদি কিছু উল্টোপাল্টা করেছো না, বলে আমি শাস্তি মাথা পেতে নেব, দরকার পড়লে জেলে যাবো তাও ভালো, এখন আপনি চুপ করুন। তাই বলছে একদম কড়া ভাষায়। বড়মা বলছে, আমার সাথে কেউ কিন্তু এরকমভাবে কথা বলেনি, আর এই মেয়ে দুপাতা পড়ে এত সাহস, এরকম ব্যাপার। এবার সিপিআর দিতে দিতে তার বাবার কিন্তু মানে জ্ঞানটা ফিরে আসে, একদম জোরে করে নিঃশ্বাস নিয়ে জ্ঞানটা ফিরে আসে। তখন পরমা বলছে, এখন তোমার বাবাকে উঠে বসাতে হবে। পরমা বলছে যে বসাতে হবে মানে, বসাতে হবে মানে? সুদীপা বলছে, চল ধরো ধরো, এক্ষুনি তোমার পাপাকে বসাতে হবে। তো এই বলে একটা সোফাতে বসায় সবাই মিলে ধরে ধরে। এরপরে ডক্টর আসে। ডক্টর এসে চিকিৎসা করতে দেখছে যে এ তো মানে মিরাক্কেল, এটা কীভাবে হলো, উনি তো এখন পুরোপুরি সুস্থ। মানে অ্যাম্বুলেন্স ডাকছে তো আদিত্য আর কি, তাই জিজ্ঞাসা করছে, দরকার নেই অ্যাম্বুলেন্সের, উনি এখন পুরোপুরি সুস্থ। বলে তাই? বলছে, কোনো কি মেডিসিন দেওয়া হয়েছে? আদিত্য বলছে, না আসলে আমার স্ত্রী, এবার আমার স্ত্রী বলে সম্বোধন করেছে তো। সুদীপা তাকাচ্ছে অবাক হয়ে, ওদিকে পরমাও তাকাচ্ছে আদিত্যর দিকে, বড় মাও তাকাচ্ছে আদিত্যর দিকে, এরকম একটা ব্যাপার। তখন আদিত্য বলছে, না মানে উনি আর কি সিপিআর দিয়েছেন তো সেই জন্যই। বলে, ও তুমি কি করেছিলে মা? তাই বলছে সুদীপাকে। সুদীপা বলছে, আমি হ্যান্ড সিপিআর দিয়েছিলাম, আমার মনে হয়েছিল যে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। তখন বলছে, ও তুমি কি কোনো মেডিকেল স্টুডেন্ট না ডাক্তার? তখন বলছে, আমি ডাক্তার হইনি এখনও, তবে হব। এটা শুনে তো ডক্টর খুব খুশি হয়ে যায়। বড় মাকে বলছে, আপনি তো বাড়িতে রত্ন এনেছেন, সত্যি মা তুমি খুব বড় ডাক্তার হবে একদিন। বলছে, মানে প্রাথমিক ট্রিটমেন্ট তো হয়েই গেছে যা হওয়ার, এখন উনি একদম মাচ বেটার, ওনার আর দরকার নেই হসপিটালে নিয়ে যাও, তবে আপনারা নিয়ে যেতে পারেন, সেটা আপনাদের উপর, কিন্তু উনি এখন অনেক ভালো আছেন। তো সবাই তো মানে আদিত্যর মা এরা তো সব শুনে খুশি হয়, তবুও একটু ধরাধরি করে হসপিটালে নিয়ে যাবে আর কি। তো এবার সুদীপা আদিত্যকে বলছে, আপনি যান, ওনারা একা পারবেন না। কারণ পরমার মা, এবার সঙ্গে একজন ছেলে থাকলে ভালো হয়, তা আদিত্যকে বলছে। আদিত্য তখন সঙ্গে সঙ্গে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এবার পরমা সুদীপার কাছে ঘুরে আসে, বলছে, তুমি আজকে যা করলে আমার পাপার জন্য, সত্যি তুমিও চলো না আমার সাথে, তাই বলছে। তখন বলছে, আমি? ওদিকে আদিত্যর মা বলছে, যাও সুদীপা সঙ্গে যাও। তখন সুদীপা পরমার সঙ্গে যায়, দিয়ে সবাই মিলে একসাথে গাড়ি করে বেরিয়ে পড়ে। আর কুন্তলা কিন্তু আড়াল থেকে দেখতে থাকে, গাছের আড়াল থেকে। সুদীপাকে দেখে তো চিনতে পারে যে অঘোর চৌধুরীর বংশধরের বাড়ির বউ, একদম হুবহু দীপার কার্বন কপি কিভাবে। আর সুরূপাই বা কোথায় গেল, আর ওর সঙ্গে যে মেয়েটা ছিল সেই বা কোথায়, মানে সে বা কে ছিল, এগুলো প্রশ্ন কুন্তলার মাথার মধ্যে ঘুরছে। এদিকে হসপিটালে তার বাবা এখন অনেকটাই বেটার আছেন, ডক্টর বলছেন যে উনি এখন অনেকটা ভালো আছেন। স্বাভাবিক কোনো উত্তেজনার জন্য হয়তো এমনটা হয়েছিল, বাকি কোনো ভয়ের কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, আপনারা নিয়ে যেতে পারেন। তো এরপরে তো বাবার সাথে দেখা করতে পরমা ভেতরে যায়, আদিত্যও যায়, এরপরে সুদীপাও কি মনে করে যায়। কিন্তু ওদিকে সুদীপ মানে পরমা তার বাবাকে বলছে যে, পাপা সুদীপা আজকে তোমাকে বাঁচিয়ে নিল জানো, সুদীপাকে ডাকি একবার। তখন তার পাপা সেই লকেটটার কথা বারবার করে মনে করছে, আর বলছে যে না। আদিত্যর একটু কোথাও না কোথাও খারাপ লাগে, আদিত্য দেখে যে দুয়ারে সুদীপা দাঁড়িয়ে আছে, আর সুদীপা কিন্তু শুনেছে যে তার পাপা তাকে না আসতে বলল। তো আদিত্যর কোথাও না কোথাও খারাপ লাগে, পরমাও অবাক হয়। তো আদিত্য বাইরে যায়, বাইরে গিয়ে সুদীপাকে বলছে, চলুন বাড়ি যাওয়া যাক, এখানে তো সবটা ঠিক হয়ে গেছে, ওরা ঠিক পৌঁছে যাবে। তখন পরমাও বেরিয়ে আসে। সুদীপা বলছে, আমি একাই চলে যেতে পারবো, আপনি বরঞ্চ এদিকটা হ্যান্ডেল করে আসুন। তখন সুদীপা চলে যায়, সুদীপা বাড়িও পৌঁছে যায়। আদিত্যর কিন্তু খারাপ লাগে, আর পরমা আদিত্যকে দেখতে থাকে।
এদিকে সুদীপা বাড়ি পৌঁছতেই আদিত্যর মা জিজ্ঞাসা করছে ওদিকে সব ঠিক আছে? বলে হ্যাঁ, উনি এখন অনেকটাই ভালো আছেন আর হসপিটাল থেকে রিলিজও করে দিয়েছে। আর আদিত্যর কথা বলছে যে উনি ওদেরকে পৌঁছে দিতে গেছেন, তাই বলছে। এবার সুদীপা কিন্তু বড় মার কাছে গিয়ে ক্ষমা চাই। তারপর আরও কিছু বলতে গেলে বড়মা বলছে এই তুমি থামো তো, আমি তোমার কোনো জ্ঞান শুনতে চাই না, সকাল থেকে তুমি অনেক বকবক করেছো। বলে আমার কথাটা একবার শুনুন, আমি তখন কথা বলার পরিস্থিতিতে ছিলাম না। বলে এই তুমি চুপ করো, নিজেকে ডাক্তার ভেবে নিও না, তুমি এখনও ডাক্তার হয়ে যাওনি। ডাক্তার হওয়া আর ডাক্তার হতে চাওয়ার মধ্যে না অনেক বড় ফারাক আছে, ঠিক আছে? আমার বাবাও একজন ডক্টর ছিলেন, আর তুমি যে কাজটা করেছো না সেটা তার অ্যাসিস্ট্যান্ট কম্পাউন্ডাররাও করতেন, তাই নিজেকে এত বড় মনে করে নিও না। সুদীপা বলছে আমি মুগ্ধ হওয়ার জন্য বা কোনো সম্মান পাওয়ার জন্য এই কাজটা করিনি। বলে এই তুমি থামো, আর ভালো লাগছে না তোমার কথা শুনতে। এই বলে উল্টোপাল্টা বলে আর বলে যাও এখান থেকে তুমি এখন। দিয়ে সুদীপা মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। এরপরে দেখা যাচ্ছে যে সে মন খারাপ করে ঘরে বসে আছে। আদিত্য এসছে ঘরে। আদিত্য মনে মনে বলছে যে তখন সুদীপাকে মানে পরমার বাবা ওইভাবে বললেন যে তার সাথে দেখা করতে চান না, তখন আমার কেন এতটা খারাপ লাগলো। আর আদিত্যর খারাপ লাগা থেকেই কিন্তু সে বলেছিল চলুন আমরা বাড়ি চলে যাই। তো আদিত্যকে দেখে সুদীপা বলছে ওখানে সব ঠিক আছে? বলে হ্যাঁ, আমি ওদেরকে ভালো মতো করে বাড়ি পৌঁছে দিয়েছি আর এখন পরমার বাবাও ভালো আছে। বলে ও আচ্ছা, ঠিক আছে। আদিত্য বলছে আপনার জন্য একটা গিফট আছে। বলে আমার জন্য কি? তখন একটা এনভেলপ দিচ্ছে। বলে কি আছে এতে? বলে খুলেই দেখুন। তখন এনভেলপটা খুলে কিন্তু মানে সুদীপা অবাক হয়ে যায়, হাসতে থাকে খুশিতে। তো ওটা হচ্ছে মেডিকেল কলেজে পড়ার ফর্ম এসছে, লেটার আর কি। আদিত্য বলছে এবার আপনি মেডিকেল কলেজে ভর্তি হবেন, আপনার ডাক্তারি হওয়ার পথে আরেক ধাপ আপনি এগিয়ে যাবেন। এটা আপনার গ্রামের অ্যাড্রেসে এসেছিল, তারপর ওখান থেকে এখানে এসেছে। সুদীপা খুশি হয়ে যায়। আদিত্য বলছে আরেকটা খুশির খবর আছে। বলছে কি? বলে সুন্দর ধরা পড়েছে, অন্য ডিস্ট্রিক্টের পুলিশ ধরেছে ওকে, ও এখন জেলে আছে। সুদীপা এটা শুনেও খুশি হয় আর বাবার কথাটা মনে পড়ে যায়। এর আগে বাবাকে ধরেছিল, শাস্তি দিয়েছিল, তারপরে বাবাকে বাঁচাতে পারলো না শেষমেশ, মানে বাবার কথা মনে পড়ে। তো বাবা বাবা বলে আবার কাঁদতে থাকে, আর বাবার ছবিটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন আদিত্য পাশে গিয়ে বসে সুদীপার। তো সুদীপাকে বলছে আপনাকে অনেক বড় ডাক্তার হতে হবে। সুদীপা বলছে উনি বলেছেন আমি আজকে যা করেছি সেটা একজন সহকারীরাও করে আর কি। উনি ঠিকই বলেছেন, আমি তো ডক্টর জেঠুকে দেখেই সব কিছু শিখেছি। আদিত্য বলছে আপনি একদম ভাববেন না, দেখবেন আপনি অনেক বড় ডাক্তার হবেন, তাই বলছে। আদিত্যর চোখে এত বিশ্বাস দেখে সুদীপা আদিত্যর দিকে তাকায় আর হাসতে থাকে। আদিত্য সুদীপার দিকে তাকিয়ে আছে। এরপরে নিচে কিন্তু একটা আরশোলা দেখতে পেয়েছে সুদীপা, আর মাগো বলে একদম ডাইরেক্ট আদিত্যকে গিয়ে জড়িয়ে ধরে। তো আদিত্য তো অবাক হয়, আর আবারও আরশোলাটাকে দেখে আবারও একদম আঁকড়ে জড়িয়ে ধরে। তো আদিত্যর তো মানে কোথাও না কোথাও কিন্তু একটা ভালোও লাগে, মানে পরমার মানে সুদীপার হাতে হাত দিয়ে আদিত্য সুদীপাকে অবাক হয়ে দেখতে থাকে। মানে কোথাও না কোথাও একটা মানে ওর কিন্তু খারাপ লাগে না যে সুদীপা জড়িয়ে ধরে আছে, কোথাও না কোথাও একটা ভালো লাগে, মানে একটা ভালো লাগার অনুভূতি তার মনে জন্ম নিতে শুরু করে দিয়েছে। তো বলছে কি হলো? বলে ওই দেখুন হাত দিয়ে দেখাচ্ছে। বলে ও আচ্ছা আচ্ছা, আপনি ভয় পাবেন না, ছাড়ুন, আপনি ভয় পাবেন না, আমি সরিয়ে দিচ্ছি। এই বলে আরশোলাটাকে নিয়ে বাইরে জানলা দিয়ে ফেলে দেয়। তো সুদীপা তো চোখ ঢেকে আছে। তো আদিত্য বলছে চোখ খুলুন, আর নেই, আমি ফেলে দিয়েছি। তখন দেখছে সুদীপা যে নেই। বলে আপনাদের বাড়িতে আরশোলা আছে? বলে সে কি, মানুষ থাকবে আরশোলা থাকবে না? বলে দেখুন। বলছে কেন আপনাদের বাড়িতে ছিল না? বলে না, আমি আরশোলা ভয় পাই বলে বাবা আগে থেকেই সরিয়ে দিত। আর আপনাদের বাড়িতে এরকম আরশোলা থাকলে কিন্তু আমি থাকবো না, এরকম আরশোলা যদি ঘোরাঘুরি করে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ দিয়ে দেবো, আর আসবে না। বলে সত্যি? বলে হ্যাঁ। দিয়ে এই বলে তো দুজন মিলে একদম হো হো করে হাসতে থাকে। আর ওদিক দিয়ে পরমা নিজের ঘরে আসছিল, তখন তাদের হাসির আওয়াজ শুনতে পায়, আর দরজার আড়াল থেকে তাদের হাসিটা শুনতে থাকে, দিয়ে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। বারবার এটা মনে করতে থাকে আদিত্য বলছিল যে আমি স্বইচ্ছেই বিয়ে করেছি। এবার দেখা যাচ্ছে পরমা গান গাইতে বসছে, একটা মন খারাপের গান, হাতে তানপোড়া নিয়ে সে মনের দুঃখে গান গাইছে। আর ঘরে বসে পরমা আদিত্য দুজনেই শুনতে পেয়েছে। আদিত্য বলছে পরমা গান গাইছে? সুদীপা বলছে এটা পরমার গানের গলা। তখন আদিত্য বলছে আপনি শুয়ে পড়ুন, রাত হয়েছে। তখন সুদীপা বলছে আমি কোথায় শোবো? বলে আপনি খাটে শুয়ে পড়ুন, আমি অন্য কোথাও। বলে না, আমি কারো অধিকার কেড়ে নিতে আসিনি। তখন বলছে আদিত্য যদি অধিকারের কথাই বলেন তাহলে আমার মানে আমাদের দুজনের কিন্তু বিয়ে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি এটা ধরে নিন যে আমরা একই ট্রেনে জার্নি করছি, মানে পাশাপাশি দুটো বার্থ পড়েছে, কিন্তু বাকি সব কিছুই গন্তব্য কিন্তু আলাদা। তখন বলছে দাঁড়ান আমি ব্যবস্থা করছি। এই বলে পাশের থেকে দুটো বালিশ নিয়ে আসে আর সেটা মাঝখানে রেখে দেয়। বলছে নিন, আমার খাটটা কিন্তু অনেকটা বড়, মাঝখানে আমি বালিশ রেখে দিয়েছি, আর কোনো অসুবিধা হবে না, আপনি ওই পাশটা শুয়ে পড়ুন, আমি এই পাশটা শুয়ে পড়ি। তো এই বলে মানে ইয়ে করে আর কি, সুদীপা শুয়ে পড়ে, আর আদিত্য সুদীপার দিকে ঘুরে শোয় আর সুদীপাকে দেখতেই আছে।
তো সুদীপার না কোথাও না কোথাও একটা মনে হচ্ছে যে আমাকে কি দেখছে, ঘুরে দেখছে, হ্যাঁ ঠিক আমাকে দেখছে। তখন আদিত্য ঘুরে যায়, ঘুরে ওপাশ ঘুরে শুয়ে যায়। সুদীপা এপাশ ঘুরে শোয়, আদিত্য কিন্তু ঘুরে আবার সুদীপাকে দেখতে থাকে, আর সুদীপা শুয়ে পড়ে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের এক মিষ্টি রোম্যান্টিক পর্বের এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।